নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 24শে জুন বুধবার, আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা, যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। বিজেপির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন্দ্রিক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রচার অভিযান শুরু। বিধানসভায় শুভেন্দু অধিকারীর দাবি, কলকাতার রাস্তার নাম থেকে মুঘল ও পাঠান শাসকদের নাম সরানোর উদ্যোগ। রাজ্যের প্রথম বিজেপি বাজেটে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের বরাদ্দ কমানোর প্রস্তাব নিয়ে বিতর্ক। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, বেকার ভাতা ও নতুন কল্যাণমূলক প্রকল্প ঘোষণা। বাজেটে 1 লক্ষ সরকারি চাকরির রোডম্যাপ ঘোষণা ঘিরে রাজনৈতিক তরজা। অবকাঠামো শিল্পায়নকে অগ্রাধিকার দিয়ে নতুন অর্থনৈতিক নীতি প্রকাশ। বাজেট নিয়ে তৃণমূলের অভিযোগ, জনবিরোধী ও বিভাজনের রাজনীতি। মমতা ব্যানার্জির শিবির থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক। ভোট গণনায় অনিয়মের অভিযোগ আবারও তুলল তৃণমূল নেতৃত্ব। বিজেপি দাবি করছে আরও তৃণমূল কর্মী ও নেতারা দলে যোগ দিতে আগ্রহী। কলকাতা ও জেলাগুলিতে পোস্ট পোল রাজনৈতিক সংঘর্ষ নিয়ে নতুন করে চাপানোতর। তৃণমূলের অভিযোগ, তাদের নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত। বিজেপির পাল্টা দাবি, আইন শৃঙ্খলা রক্ষার কাজ চলছে, অভিযোগ রাজনৈতিক। বিধানসভায় রাস্তার নাম পরিবর্তন ইস্যুতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপি সাংস্কৃতিক পুনর্লিখন কৌশল নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। বাজেটে কেন্দ্র রাজ্য সমন্বয়কে গুরুত্ব দেওয়ার ঘোষণা। তৃণমূলের সাংগঠনিক পুনর্গঠন নিয়ে জল্পনা বাড়ছে। বিজেপির অভ্যন্তরে নতুন কর্মী ও নেতাদের সামলানো নিয়ে চ্যালেঞ্জের খবর। বিরোধী দল হিসেবে তৃণমূলের নতুন কর্মসূচি নিয়ে প্রস্তুতি। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক দায় চাপানোর লড়াই অব্যাহত। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আদালত ও কমিশনমুখী তৃণমূলের পদক্ষেপ। বিজেপি সরকারের প্রথম বাজেটকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া। সংখ্যালঘু নীতি নিয়ে নতুন রাজনৈতিক মেরুকরণের আশঙ্কা। কলকাতায় বিরোধী কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার। 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাস এখনও পশ্চিমবঙ্গ রাজনীতির কেন্দ্রীয় ইস্যু। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের পর বিজেপি এখন তাদের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে শুধুমাত্র উন্নয়ন বা প্রশাসনিক ইস্যু নয়, বাংলা সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়কেও সামনে আনতে হবে। সেই কারণেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিশেষ প্রচার কর্মসূচি শুরু হয়েছে। বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও অতীতে তার অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাই স্কুল কলেজের আলোচনা, স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সরকারি প্রকল্পে তার ভাবধারাকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগকে বিজেপি বাংলার গৌরব পুনরুদ্ধার হিসেবে তুলে ধরছে। অন্যদিকে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এটা আসলে রাজনৈতিক মেরুকরণের একটা নতুন কৌশল। তাদের মতে ইতিহাস ও সংস্কৃতিকে ব্যবহার করে ভোটের রাজনীতি করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2027 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বাংলার বাঙালি পরিচয়, জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক আবেগকে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। ফলে আগামী কয়েক মাসে এই বিষয়টি পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম বড় বিতর্কে পরিণত হতে পারে। 23 জুনের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বিধানসভায় শুভেন্দু অধিকারীর উত্থাপিত রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি। তিনি দাবি করেন, কলকাতার বহু গুরুত্বপূর্ণ রাস্তার নাম এখনও মুঘল ও পাঠান শাসকদের নামে রয়েছে, যা বাংলার নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে
সঙ্গতিপূর্ণ নয়। শুভেন্দু অধিকারী প্রস্তাব দেন যে এই নামগুলির পরিবর্তে বাংলার মনীষী, স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে রাস্তার নামকরণ করা হোক। এই বিষয়ে একটা বিশেষ কমিটি বা প্যানেল গঠনের কথাও তিনি জানান, যা সম্ভাব্য নাম পরিবর্তনের সুপারিশ করবে। বিজেপির বক্তব্য, এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং বাংলার ঐতিহ্য ও গৌরবকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা। তাদের মতে নতুন প্রজন্মকে বাংলার ইতিহাসের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করানো প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, রাজ্যের প্রকৃত সমস্যা বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও উন্নয়ন থেকে মানুষের নজর ঘোরাতেই এই ধরনের বিতর্কিত ইস্যু সামনে আনা হচ্ছে। এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। আগামী দিনে বিষয়টি বিধানসভা ও রাজ্য রাজনীতিতে আরও বড় সংঘাতের কারণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেট প্রকাশের পর সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটা হলো সংখ্যালঘু বিষয়ক দপ্তরের বরাদ্দ কমানোর অভিযোগ। বিরোধী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে এই সিদ্ধান্ত রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, বৃত্তি ও উন্নয়নমূলক প্রকল্পগুলির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন, বহু ছাত্রছাত্রী সংখ্যালঘু বৃত্তির ওপর নির্ভরশীল এবং বরাদ্দ কম হলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা এটাকে সামাজিক ভারসাম্য নষ্ট করার পদক্ষেপ বলেও আখ্যা দিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাজেট পুনর্বিন্যাস করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরের ব্যয়কে আরও কার্যকরভাবে ব্যবহার করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় প্রকল্পগুলি বন্ধ করা হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী কয়েক মাসে পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড় বিতর্কর বিষয় হয়ে উঠতে পারে, কারণ রাজ্যের বহু জেলায় সংখ্যালঘু ভোট একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই বিষয়টি নিয়ে জনমত গঠনের চেষ্টা শুরু করেছে। ফলে বাজেটের এই অংশটি শুধু আর্থিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 24শে জুন পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম বড় খবর ছিল রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে ঘিরে আলোচনা। সরকার বাজেটে কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। বাজেটে শিক্ষিত বেকার যুবকদের জন্য নতুন বেকার ভাতা প্রকল্পের ঘোষণা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও তুলে ধরা হয়েছে। সরকারের বক্তব্য, যুব সমাজকে আর্থিক সহায়তা দেওয়া এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। বিরোধী শিবিরের অভিযোগ, বাজেটে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেগুলি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্যদিকে সরকার বলছে এই বাজেট পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং শিল্প বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। বিশেষ করে কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নতুন শিল্প প্রকল্প আনয়নের ওপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই বাজেটের সাফল্য বা ব্যর্থতা আগামী কয়েক বছরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই বাজেটকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেটের অন্যতম বড় ঘোষণা হলো আগামী কয়েক বছরে ধাপে ধাপে 1 লক্ষ সরকারি চাকরি দেওয়ার রোডম্যাপ। সরকার দাবি করেছে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রশাসন এবং বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। সরকারের মতে দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদ পূরণ করলে সরকারি পরিষেবার মান যেমন বাড়বে, তেমনি বেকার যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। বাজেট পেশের পরে ঘোষণাকে সরকার যুব সমাজের জন্য বড় উপহার বলে প্রচার করছে। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছে, এই 1 লক্ষ চাকরি ঠিক কত সময়ের মধ্যে দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে। তাদের দাবি, শুধুমাত্র সংখ্যা ঘোষণা করলেই হবে না, নির্দিষ্ট নিয়োগ ক্যালেন্ডারও প্রকাশ করা উচিত। চাকরি প্রার্থীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বহু পরীক্ষার্থী আশা করছেন
দীর্ঘদিনের অপেক্ষার পর বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের সুযোগ বাড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে চাকরি সবসময় একটা অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। তাই 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি বাস্তবে কতটা সফলভাবে কার্যকর হয় তার উপর সরকারের জনসমর্থনের একটা বড় অংশ নির্ভর করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেটে রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে অবকাঠামো এবং শিল্পায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে আগামী কয়েক বছরে রাস্তা, সেতু, শিল্প পার্ক, লজিস্টিক হাব এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে বড় বিনিয়োগ করা হবে। বাজেট অনুযায়ী নতুন শিল্প প্রকল্প আকর্ষণ করতে বিশেষ শিল্পনীতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। সরকারের দাবি এতে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং রাজ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং শিল্প সম্ভাবনাময় এলাকাগুলিতে নতুন শিল্প ইউনিট গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প MSME ক্ষেত্রেও অতিরিক্ত সহায়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, অতীতেও শিল্পায়নের বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তার সবকটি বাস্তবায়িত হয়নি। তাই নতুন ঘোষণাগুলির বাস্তব ফলাফল দেখতে অপেক্ষা করতে হবে। অর্থনীতিবিদদের মতে যদি অবকাঠামো উন্নয়ন এবং শিল্প বিনিয়োগ বাস্তবে কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে পশ্চিমবঙ্গের অর্থনীতি নতুন গতি পেতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নের গতি এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেট প্রকাশের পরই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্বর বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে। তৃণমূলের অভিযোগ, বাজেটে সাধারণ মানুষের বাস্তব সমস্যা, মূল্যবৃদ্ধি, কৃষকদের সংকট, যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা যথেষ্ট গুরুত্ব পায়নি। দলের নেতারা দাবি করেছেন বাজেটের বেশ কিছু ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্দিষ্ট ভোট ব্যাংকের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। তাদের মতে উন্নয়নের পরবর্তী বিভাজনের রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তৃণমূল আরও অভিযোগ করেছে যে বাজেটে বহু প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন পরিকল্পনা স্পষ্ট নয়। ফলে সাধারণ মানুষের কাছে এগুলি ঘোষণার বাজেট হিসেবেই থেকে যেতে পারে। অন্যদিকে সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সরকারের বক্তব্য, বাজেটের মূল লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প সম্প্রসারণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাজেটকে কেন্দ্র করে শাসক ও বিরোধীরা এই সংঘাত আগামী কয়েক সপ্তাহে আরও তীব্র হতে পারে, কারণ বাজেটের প্রতিটি বড় ঘোষণা এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে এবং উভয় পক্ষই জনমত নিজেদের দিকে টানার চেষ্টা করছে। বাজেট ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নতুন রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। দলীয় সূত্রের দাবি, বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সংগঠনকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, সরকারি সিদ্ধান্তের প্রভাব এবং বিরোধী রাজনীতির ইস্যুগুলিকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মানুষের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে তার বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তোলা হবে। এই একই সঙ্গে দলীয় কর্মীদের মাঠে নেমে জনসংযোগ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভা নির্বাচনের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে চাঙ্গা রাখাই তৃণমূলের প্রধান লক্ষ্য। তাই আগামী কয়েক মাসে সভা, মিছিল, প্রতিবাদ কর্মসূচি এবং জনসংযোগ অভিযান বাড়তে পারে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের দাবি, এটা মূলত হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধারের কৌশল। ফলে পশ্চিমবঙ্গে শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কর্মসূচি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।